আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। সবাইকেই হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের সামনে যে তোমাদের আজকে ফাইনাল পরীক্ষা ছিল কেমিস্ট্রির, সেই ফাইনাল পরীক্ষার প্রশ্ন হাতে পেয়েছি। তার যে প্রশ্নগুলো তোমাদের যে প্রশ্ন আমি উপস্থাপন করেছিলাম, সেই প্রশ্নের সঙ্গে প্রায় হুবাহু একই রকম প্রশ্ন পরীক্ষাতে পড়েছে। সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখে নেই আমরা চটপট কি প্রশ্নগুলো পরীক্ষাতে তোমাদের কিন্তু পড়েছে। তোমাদের দেখো প্রথমেই রয়েছে ফ্লাক্স বা স্ল্যাগ অর্থাৎ ধাতু এবং বিগালক কাকে বলে, কপার ম্যাট কিভাবে শতবিজারণ পদ্ধতিতে তৈরি করবে, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এরপরে দেখো জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারিকে ডি ব্লকের সন্ধিগত মৌল বলা হয় না কেন। গ্লুকোজে ব্রোমিন জল দিলে গ্লুকোজ এবং টলেন্সের সঙ্গে রিয়েজেন্টের কথা বলেছে। অসাজন তৈরির বিক্রিয়াটা, এটা খুবই পরীক্ষাতে এসেছে। এবং ডায়োডোজাইজেশনে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পন্ন হয় কেন। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে ফেনলে রূপান্তরিত করবে কিভাবে, নাইট্রোবেঞ্জিন ক্ষারীয় মাধ্যমে বিচারিত হলে কি কি যৌগ উৎপন্ন করে। এটা এ সেকশনের প্রশ্ন, যেখানে 3 নাম্বারের প্রত্যেকটা থাকে রয়েছে। ডি পর্যন্ত 5টা করতে হবে। ফিরিলকা ব্যাসাইলেশন এবং ব্র্যাডির বিকারকের সঙ্গে বিক্রিয়ার কথা বলা হয়েছে। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন, ডুরালুমিনের গঠন সংকেত বলেছে। গ্যাটারম্যান কজ, গ্যাটারম্যান অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যাসিটোনের জারণ বিজারণ, ফেলিংস টলুইন্টস এবং ক্লিমেনসন রিডাকশন। নাইট্রোবেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে ফেনল। নাইট্রোবেনজিন থেকে কিভাবে অ্যানিলিন প্রস্তুত করবে, হপভেন ডিগ্রিডেশন। কার্বিলামিন টিকা, অ্যালডোল কনডেনসেশন, গ্যাব্রাইল থ্যালামাইড সংশ্লেষণ। ক্ষারীয় অ্যামোনিয়া ক্ষারীয় মাধ্যমে KMnO4 জারক প্রকৃতির প্রদর্শনের একটি বিক্রিয়া দিতে বলেছে। ক্ষারীয় প্রকৃতির হিমোগ্লোবিনের জৈবিক গুরুত্ব। এবং এর সঙ্গে রয়েছে অ্যামিনো অ্যাসিডের জুইটার আয়নিক গঠন দেখাতে বলেছে। সুক্রোজ একটি বিজারক চিনির উদাহরণ দাও। থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং পলিমার। বার্কিন বিক্রিয়ার বর্ণনা দিতে বলেছে। হান্সটিকার বিক্রিয়া, গ্রিগনার বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড। বায়োডিগ্রেডেবল পলিমার তাকে বলে, একটি উদাহরণ দাও। দুটি সিনথেটিক পলিমারের প্রস্তুতি, ব্যবহার লেখো। প্লাস্টিকের ব্যবহার, পরিবেশগত বিপত্তির একটি উল্লেখ করো। চলে যাই তোমাদের মডেল প্রশ্নে। মডেল প্রশ্নে প্রথমেই দেখো 12 দাগের একবার শেষের প্রশ্নটা যেটা পড়লাম, হোয়াট ইজ এ বায়োডিগ্রেডেবল পলিমার। গিভ ওয়ান এক্সাম্পল, রাইট দ্য প্রিপারেশন অন দ্য ইউজ of two synthetic polymers, অর্থাৎ মেনশন ওয়ান এনভায়রনমেন্টাল হ্যাজার্ড অফ দ্য প্লাস্টিক। এই যে বায়োডিগ্রেডেবল পলিমার এবং যে কোনো কৃত্রিম পলিমারের তৈরি, সেই প্রশ্নটাই পুরো 12 দাগের প্রশ্নটা, সেটা পুরো একই হুবাহু প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে এসেছে। অথবা আমি দেখো তোমাদের যে প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিয়েছিলাম, সেখানেই কিন্তু পলিমারের এই যে জীব বিয়োজনক্ষম বা বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে তার উদাহরণ, রেজিন কি, থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং প্লাস্টিক কি, কৃত্রিম পলিমার কাকে বলে এবং উদাহরণ দাও। সেই সঙ্গে তোমাদের কিন্তু যে কৃত্রিম পলিমারের উদাহরণ দাও, ওখানেই কিন্তু তোমরা প্রস্তুতি এবং তার ব্যবহার অবশ্যই তোমরা কিন্তু করতে পারবে। বা এই যে নাইলন, পিভিসি, টেফলনের মনোমার সংকেত, এখান থেকে কিন্তু তাদের একেবারে প্রশ্নগুলো প্রায় হুবহু পড়েছে। আজ যে তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিয়েছিলাম, এই হিমোগ্লোবিনের ব্যবহার, এখান থেকে তোমরা পারবে। লিগ্যান্ড কাকে বলে, লিগ্যান্ডের ব্যবহার, ওই লিগ্যান্ডের প্রশ্নগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ। KMnO4 এর আমাদের যে বিক্রিয়াগুলো বলা হয়েছে সেখান থেকেও প্রায় এসেছে। তারপরে যে রয়েছে তোমাদের এই বেয়ার পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, শতবিজারণ পদ্ধতিতে কপার নিষ্কাশন, বিগালক এবং ধাতু মূল কি, এই প্রশ্নগুলো কিন্তু বা তোমাদের ফাইনাল যে আমি সেট দিয়েছিলাম, ফাইনাল সেটে কিন্তু যে কোশ্চেন গুলো রয়েছে সেখানে কিন্তু এই অসাজন তৈরি, অসাজনের প্রশ্নটাও কিন্তু তোমাদের এসেছে। থার্মোপ্লাস্টিক থার্মোরেজিন, শতবিজারণ পদ্ধতিতে ম্যাট, পার্কিন বিক্রিয়া, গ্লাইসিনের জুইটার আয়ন অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের যে কোনো জুইটার আয়ন, তার মধ্যে গ্লাইসিন দিলে হবে। তারপরে রয়েছে তোমাদের এই যে পলিস্টাইরিন এবং টেরিলিনের ব্যবহার, এগুলো যে তোমাদের ওই যে রয়েছে কৃত্রিম পলিমারের ব্যবহার, সেখানেও কিন্তু তোমরা ব্যবহারগুলো লিখতে পারবে বা সেখান থেকে তোমরা পাবে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে। এই নাইট্রোবেনজিনের স্ট্যানাস এবং কনসেন্ট্রেটেড HCl দিলে সেখান থেকে অ্যানিলিন তৈরি হয়। এই যে বিক্রিয়াটি রয়েছে এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। বাইডেন্টাল লিগ্যান্ডের উদাহরণ দাও, বাইডেন্টাল লিগ্যান্ড পরীক্ষাতে পড়েছে। থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন কিভাবে তৈরি করবে, টিকা, কার্বিলামিন বিক্রিয়া। এই সব প্রশ্নগুলো কিন্তু প্রায় হুবহু তোমাদের পরীক্ষাতে কিন্তু
একই রকম প্রশ্ন প্রায় এসেছে, এই যে অ্যালডেল কনডেনসেশন বিক্রিয়া এবং তোমাদের এই প্রিপারেশন অফ গ্যাব্রাইল থ্যালামাইড, তোমাদের যে মডেল প্রশ্ন রয়েছে সেখান থেকে হুবহু এসেছে। মনোডেন্টেড বাইডেন্টাল লিগ্যান্ড কি, স্ট্রাকচার এন্ড দ্য ফাংশন অফ হিমোগ্লোবিন, প্রায় তোমাদের প্রশ্ন কিন্তু একই রকম ভাবে যত প্রশ্ন উপস্থাপন করেছিলাম সেখান থেকে প্রায় হুবহু প্রশ্ন পড়েছে। আশা করি তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারলে। তাহলে আশা করছি তোমাদের রেজাল্টটাও কিন্তু খুব ভালো হবে। তাহলে আজকে এইখান পর্যন্তই। যারা নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই, তাদের জন্য কিন্তু নিত্য নতুন ভিডিও আসতে চলেছে। ক্রমান্বয়ে আমি তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। আজকে এইখান পর্যন্তই। ধন্যবাদ।